ভালোবাসা, এরকম ভালোবাসা যেন কেউ না বাসে। আর আমি এখান থেকে ছাড়া পেলে আব্বাকেও মানা করে দেবো কাউকে ভালোবাসতে। ভালোবেসে যে এত দুঃখ এত কষ্ট সহ্য করতে হবে আমি সবলাই কোনোদিনও ভাবতে পারিনি। একটা গান গাইবো আর ভালো লাগছে না। কি গান গাবো দুঃখের সময় কিছু তো বুঝতে পারছি না। কি গান গানো যায়, কি গান গানো যায়। আমার মনের রাজ্য ছিল একে এমন রাজকুমারী, তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই। আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা, ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা। আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি, তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিখারি। তার কত ভালোবাসি জানে না রে জগৎবাসী, জানে অন্তর্জামী। এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। তোমার আব্বা এমএলএ এমন সুরের বাচ্চা, আমার ভালোবাসাকে অস্বীকার করে করলো আমায় গোডাউনে বন্দি। তুমি রাজার কন্যা রাজ প্রাসাদে বসে বিরিয়ানি আর খাসির মাংস দিয়ে পা লাগিয়ে টানছ। আমি এমন হাতে ফাঁকা বোকা চোদা, আমি তোমাকে ভালোবেসে গোডাউনে মশার কামড় খাচ্ছি। তুমি এমন খেলা চিবি মাগি, আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সেটার উপরে সিরিয়াল দেখছো তুমি। তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যথা, তোমায় যেদিন ভুলতে পারবে তোমার নামে মারবো ঝাঁটা। বাপাচু আব্বা আমাকে এখান থেকে লিখে ব্যবস্থা করো আব্বা, আমাকে রাতে রাতে মশাই কামড়াইছে আব্বা। তোকে এমএলএ সাহেব ছেড়ে দিয়েছে। তাই নাকি আব্বা, সত্যি করে? হ্যাঁ রে। আব্বা তোমার মনটা ভারী ভারী কেন? তোর জন্য ভারী ভারী। আমার লেগে ভারী ভারী কেন জানতে পারি? এই শোনো ওইসব কথা বাড়িতে বলবা, ঠিক আছে? এখন এখান থেকে যাও। তুই এক কাজ কর, বাড়ি থেকে সব কথা হবে। ঠিক আছে আব্বা চলো। হাগো শোনা বাপ আমার, তুমি আমাদের পাড়ার ছেলে হয়ে আমাদের সাথে বেইমানি করছো, বিশ্বাসঘাতকতা করছো, তোমার কি বিবেকে আটকাইছে না? ফালতু না বকে ছেলেটাকে নিয়ে যাও এখান থেকে। কোন বিবেকের কথা বলছো মা? যখন বড় রাতের পর রাত দিনের পর দিন খেতে পাইনি, ঘরে খালি পেটে পড়েছিলাম, তখন কোনো সুরের বাচ্চা এক বোতল পানি দিয়েছি জিজ্ঞেস করেনি কি রে আগে খেতে পেয়েছিস, না খেতে পারতে পানিটা খা। কেউ জিজ্ঞেস করেনি কাকা, কেউ জিজ্ঞেস করেনি, বুঝলা তো? তাই আজকে এই বুকে পাথর বেঁধে আজকে অন্যায়ের পথে পা বাড়িয়েছি, বুঝতে পেরেছো তো? তাই বলছি বাড়া জ্ঞান না দিয়ে নিজের ছেলেকে বাড়ি নিয়ে যাও। আজকে তুমি ভালো হয়ে বলছো তো, সৎ পথে চললে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে। বুঝতে পারছি বাপ। তাহলে সবই যখন বুঝো তখন আর না বোঝার ভান করো না। সৎ পথে চললে সত্যর মূল্য এক উপরওয়ালা ছাড়া কেউ দেয় না। আর এমএলএ সাহেব যেটা বলেছে ঠিক আছে, সেটা মনে করে করো। পাঠাইতেই হবে বিদেশ? তুমি ওরা পাগলা চোদা নাকি? তাহলে ওহে গ্রাম থেকে তোমার অন্য গ্রামে, তোমার শ্বশুর বাড়ি গ্রামে, তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেই সব গ্রামে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবা, ঠিক আছে? সেখানে কাজ মাজ করবে, খাওয়া দাওয়া করবে, সেখানেই থাকবে, ঠিক আছে? আর রাতের অন্ধকারে একবার করে বাড়ি আসবে, তোমার সাথে দেখা করে যাবে। আর তুমি এমএলএ সাহেবকে বলবা যে আমার ছেলে বিদেশ চলে গেছে। তুমি শুধু পাড়ার লোক বলে তোমাকে এই বুদ্ধিটা দিলাম, ভিন পাড়ার লোক হলে তোমাকে দিতাম না আমি। বুঝতে পেরেছো কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ বাপ বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, চলে এসো। কই গো পাঁচু মা, ও কই গো? পাঁচুকে নিয়ে এসেছি। হ্যাঁ বাপ পাচ্ছো, শোনা আমার এতদিন কোথায় ছিল বাপ তুমি? তোকে তো মানা করেছিলাম বাপ, তোকে তো পায়ে পায়ে মানা করেছিলাম যে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখিস না বাপ। এখনকার যুগে মেয়েরা ভালোবাসা বুঝে না বাপ। তুমি ঠিকই বলেছো মা, যদি আমাকে ভালো লাগতো না তাহলে বাবাকে বলে আমাকে ছেড়ে দেওয়া হয়তো, আমাকে এইভাবে গোডাউনে ভরে এইভাবে সাজা দিত না। এখন বুঝেছিস তো আমার বাবার কথা না শুনলে কি হয়? ও শালা বুঝলি নাকি আবার দুদিন পরে দেখো আবার কোনো প্রণালী হলো। আর কারো প্রণালী হলো না আব্বা, আবার প্রণালী দেখেছি যে কি যন্ত্রণায় পড়েছে মেয়ে। মানুষ হবে এখনো সময় আছে। বুকা চুদা ভালোবাসা মারা দিবে, সেই দুনিয়ার মেয়েরা বাবা লাগবে। যার সাথে বিয়ে হবে 1 লাখ টাকা 2 ভরি সোনা, শালা 100 বর যাত্রী খাইয়ে দাইয়ে আরাম আয়েশ করিয়ে মেয়েটাকে তুই ঘরে এনে ভরে যাবে, তুই যা মন তাই করে দিবে। আর শালা সেই সব বাদ দিয়ে উঠু একটা মাটির পেছনে দেখতে গেছে, শালাকে দিয়ে ঘা কত ভালো হয়েছে, শালাকে আরো মার দেওয়ার দরকার ছিল। ভালো করে বুঝিয়ে দাও যাতে ভবিষ্যতে এরকম ভুল না করে। কিছুদিন পরে তো বিয়ে দিবাই, তার আগে এমএলএ সাহেব বলেছে সেটা জিজ্ঞেস করো তোমার ছেলেকে। ওকে জিজ্ঞেস করো যাকে বলেছে। এমএলএ সাহেব আমাকে বলেছে 5 বছর কাজ জন্য তো গ্রাম ছেড়ে পালাবে। তুই শিখেনি কি করে? সে কি বাবা হয়ে গেছে নাকি? তার কথা শুনতে হবে। বলে এই বগা মারানি মাগি, যা বুঝিস না তাহলে কথা বলিস না, বুঝলি তো? যা বুঝিস না তাহলে বলবি না। না বাবা খালি ঝগড়া করেন, এমএলএ সাহেব বলেছে আমাকে 5 বছর কাল লেগে গ্রাম ছাড়তে। আর এমএলএ সাহেবের সাথে যে লোকগুলো থাকে তার মধ্যে একটা লোক বলেছে। কি বলেছে একটা লোক?
বলেছে বিয়ে যেতে হবে না, অন্য কোনো গ্রামে থাকবে, ঠিক আছে? রাতে রাতে লুকিয়ে লুকিয়ে বাড়ি আসবে। আর এমএলএ সাহেব জিজ্ঞেস করলে বলবি বাইরে বিয়ে চলে গেছে। কিন্তু আমি বাইরে যাবো না, তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে সেই আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এখন আমার আত্মীয় স্বজন কোথায় পাবো তুই লিখে? কেন তোমার মায়ের বাড়িতে পাঠিয়ে দাও, আমার শাশুড়ি বাড়িতে, ওখানে গিয়ে থাকো। আমার মায়ের তো একটাই ঘর, আমার মা আবার বয়স্ক, ওখানে থাকা হবে? তো তোর মা বয়স কথা কি হয়েছে রে ভাই? ওই তো ওখানে তুই মাকে বিয়ে করতে নাকি? ও বালের কথা বলছিস, বয়সের সাথে কি সাথে ওখানে থাকবে? এখন জীবন বাঁচানো ফরজ। তাই করবি না, তাহলে আমার মাদের বাড়ি থেকে এখন থাকবে। হ্যাঁ যাবো, এখন ওকে খেতে মেতে দাও গা, এখন ওখানে ঘুমাম, সে সন্ধ্যেবেলায় বেরিয়ে যাবে। তাহলে চল তুই তো ভাত খেয়ে যাই। চলো। এমএলএ সাহেবের বউকে কি করবি লাগাবার কথাটা বলি, সেটাই মাথায় ঢুকছে না আমার। বলতে তো হবে, আমাকে না বলে উপায় না, ওর জন্য যে মনটা খাবলা খাবলি করছে। আর হা মানছে না মনের ভিতরে, টক করে যদি চক্করে ভরে দেবো, চক্করে ভরে দেবে, টক্করে করে দেবে, জানটা আসান হয়ে যাবে। কি ব্যাপার, ওখানে বসে বসে কি এত চিন্তা ভাবনা করছে? মালটা যদি পায়না ফাঁকা, লাভেতে চুমো খাবে চক্কাল করে। কি ভাবছি কি তখন থেকে? ওকে আমার কথা ভাবছি নাকি? হয়তো পারে আমার সাথে অনেক মাস হয়তো দেখা সাক্ষাৎ করেনি, কথা বলেনি, সেই জন্য ভাবতে পারে। যত লোক শুনতে বটে, একটু শুনতে বলে যাবনি। বাড়ি লোক বলালো, বাইরে থেকে বলবে তো কি আমার কথা ভাবছেন না যে টুকি বলবে ওগুলো বেরিয়ে চলে আসবে, আমি চলে যাবো ওইখানটা, সেখানে নাকি? আমি কি তোমার চোখের বালি হয়ে গেলাম নাকি? আমাকে দেখতে পাচ্ছি না? আমি তো তোমার বউ, বালের বউ তো আমার। হ্যাঁ গো, আমি কথা বললেই তুমি চলে যাও, আমি তো তোমার স্ত্রী। তুমি আমাকে একটুকু ভালোবাসো না? তুমি আমাকে মন থেকে পুরোপুরি ঘৃণা করে দিয়েছো। আমি জানি না, জানবা কি করে? ছোট বাবিকে তো মনে প্রাণে ভালোবাসো, আর আমার জন্য তো তোমার মনের ভিতরে শুধু ঘৃণার পাহাড় চলে গিয়েছে। যখন তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসতে, তখন আমি তোমাকে ঘৃণা করতাম, আর এখন আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর তুমি আমাকে এখন ঘৃণা করো। ভগবানের কি নিষ্ঠুর পরীক্ষা আমার উপর। তোর উপর পরীক্ষা নয়, এই পরীক্ষা তোর মায়ের উপর হয়েছে। কেন মাকে এখানে বেশি করছো? কেন মাকে এর ভিতরে টেনে আনছো? তোর মাকে জিজ্ঞেস করবা, তোর মা যা হারালে তোর মাই তোর কপালটাকে পুরাইলো। কেন মাকে বেশি করছো? মা কি করলো? তোর মা মাগিয়ে যাতে ঝগড়া অশান্তি লাগাবার গোড়া। তোর মায়ের জন্য আমি আবার নতুন বিয়ে করেছি, তোকে ভালোবাসি না। কি বলছো তুমি এসব? ওই দেখ চলে এসে কথা শুনতে। আমি এসেছি এমএলএ সাহেবের সাথে কথা বলতে, তুমি তো গরম দেখাইছো কেন? এ লাউড়া চুদা, ওকে গরম দেখাবার পারমিশন দিয়ে যাবে? এমএলএ সাহেব, তুমি রাজনীতি করো বলে গরিব অসহায়দের উপরে এইভাবে অত্যাচার করতে তোমার বিবেকে আটকাইছি না? না কাদা, বিবেকে আটকাইছি না। বিবেকে আটকাবে কি করে? আপনি যে লম্পট, আপনি যে চরিত্রহীন, আপনি যে নোংরা। হবে তোর হিম্মতকে দিলে তোকে এরকম কথা বলার? দেখবি টুটি ছিঁড়ে দেবো কোনে। আজ আমি আপনাকে ভয় করি না, ঠিক আছে? আমার ছেলে যেভাবে কান্না করছিল গোডাউনের ভিতরে, আমার কলজি ফেটে গেছে, আমার ছেলে মৃত্যু মুখে ঢলে পড়েছে। আমি আমার ছেলের কথা ভেবে আমি আর কাউকে ভয় করি না, তোমাকে ভয় করি না। তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে। আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে? শুধু তোমার মেয়েকে ভালোবেসেছে, এটাই কি আমার ছেলের অন্যায়? এটাই কি আমার ছেলের অপরাধ? যদি তাই হয়, এখানে তো তোমার মেয়েও দোষী, তোমার মেয়েকে সাজা দিচ্ছ না এইভাবে। এ ঠান্ডা লোক পালাবে এখান থেকে। ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না। ও ঘরে জ্ঞান দিতে আর কপালি চেটা, সে কি থাকে না থাকে আমরা বুঝবো। তুই মারা ঘুরো, তুই ছেলে যতদিন না অন্যায় সাজা না যতদিন না ভোগ করবে, ততদিন তুই ছেলেকে ছাড়বো না। আমার ছেলেটাকে ছেড়ে দাও এমএলএ সাহেব, আমার ছেলের কান্না শুনে আমার বুক ফেটে গেছে। আমার মেয়েটার বিয়ে হোক, তবে তো তুই ছেলেকে ছাড়বো। তুই বুকা চোদা জানিস তুই ছেলে লিখে আমার মেয়ের বিয়ে হয়েছে না? দিদি দেন, দিদি দিদি বিয়ে হয়ে যাবে। এখন এই মুহূর্তে কে বিয়ে করবে? ও হ্যাঁ, আমার বোন আমার সাথে বিয়ে দেবে না। নিজের চুপ রাখ, বুধ মারালে ভাই শালা। কি হলো এমএলএ সাহেব, ছাড়বেন আমার ছেলেটাকে? ছাড়তে পারি, একটা শর্ত আছে। কি সেই সত্য বলো? তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি, ঠিক আছে? 5 বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবা। যতদিন না আমার মেয়ের বিয়ে না হবে, ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে। এটা অন্যায় হয়েছে না? 5 বছর আমার ছেলেটা মা হারা বাপ হারা হয়ে বিদেশে পড়ে থাকবে। তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে ছেড়ে দেবো। কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না, ঠিক আছে? আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো। আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া দিকে আসলে 5 বছরের জন্য বিদেশ পাঠাইতে হবে। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ ঠিক আছে, পাঠাবো, আমার ছেলেকে ছেড়ে দাও। কথাটা মনে থাকবে তো? আজকে ছেড়ে দেবো, কালকে সকালে বেগপত্র নিয়ে 5 বছরের জন্য তুই ছেলে গ্রাম ছাড়ে। আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পাই, তাহলে তুই আর তুই ছেলেকে 12 বছরের জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো। বেশ ঠিক আছে, আমার ছেলে থাকবে না, চলে যাবে, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। এ কালো, জি বড় ভাই। একে নিয়ে যা, দিয়ে ছেলেকে ছেড়ে দিলা। ঠিক আছে বড় ভাই, এসো। এমএলএ কাকা, আজে বাজে কথা বলিস কেন বে? চোরি বাঁধে চড়া করে দেবো কিনে বাজ। ওরে যাবে কাকা। এরকম ভুল ভালো আবল তাবল কথা বলি না, তাহলে মেরে খেয়ে দেবো তোকে। বেশ কাকা, বলবো না। খুব ভুল গেছে কাকা, ভাবনা দেবো না। সে বাড়ি চ আমার সাথে। বেশ চলো। আরাম হয়েছে তো? আস্তে আস্তে। ঠিক আছে, একটু আরেকটু যা। বুঝো ভাই, এমএলএ সাহেব মেয়েটাকে দূর পিন্ডি চেক করছে নাকি? ও তো ঘর পাকা ছেলে কেন তুই?
চোখ আছে দেখ আর কান আছে শোন, কোনো কথা বলে গেলে গাড়ি লাভ নেই খাদাবো। বাল চুদ আমার মুড়ি মারাইতে এসে তুই এদিকে কেন হাত জ্বালিয়ে সে বুঝবে, সে বাল বুঝবে, সে আবার কি বুঝবে? ভাই বোকা চুদা কি ভাই, ওইদিকে তো কান লাগিয়ে কি শুনছিস কি বে তুই? আসুক দাঁড়া বড় ভাই, তারপর তো ব্যবস্থা হচ্ছে। সাথে গান ধরবে নাকি? চুপ বে, শালাকে কথা বলে, শালাকে বদনাম করে দেবো কোন এবার। ছেড়ে ছেড়ে ভালো লাগে না, এই তো জান হয়ে গেছে। আবার ওইদিকে কান করে কি শুনছিস বে তুই? কিছু শুনিনি বাবা, তোর ব্যবস্থা হচ্ছে দাঁড়া। কি রে কালু? হ্যাঁ বলো বড় ভাই। বলছি কেউ এসেছিল নাকি আমার খোঁজে? না না কেউ আসেন। হ্যাঁ নারকেল বেগম বলো। বুঝি যেটা বলেছি সেটা মনে থাকে তোমার? আমার একটা মনে থাকে না। চিন্তা হয় জানো তো? কিসের চিন্তা নারকেল বেগম, আমি আছি তো। সেইটা নয় গো, সেইটা নয়, তুমি যেটা বুঝছো। কি খুলে বলো তো তুমি। তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক, আমার তো তাই নাকি নারকেল বেগম? আমার তো সেরকমই মনে হয়েছে। ঠিক আছে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো, আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শিখে দেবো হালকা পাতলা করে। যা করলে খুব সাবধানে করে দিতে, বিপরীত না হয়। তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে। আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম। বড় ভাই কি হলো বে? তোমরা দুজনে ভালোবাসাবাসি করছো করো, ভালোবাসতে মানা নাই কো, কিন্তু ঘরে যে ঝুট ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও। ওই কথাটা বলেছো তুমি? না রে, ঘরের কথাটা তো বলাই হয়নি। কি হয়েছে কি বলে দাও। জানো নারকেল বেগম, গত ওই 4-5 দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে। কেন গো? আসলে নারকেল বেগম, তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক, এটা আমার বউ ঢেমন বুঝতে পেরে গেছে। কি করে গো? কি করে বুঝলে গো? কে বললো এইসব কথা? তো ঘাবড়াইছো কেন তুমি? ও বুঝতে পারলে এবার তুমি আমার আছো, আমারই থাকবা। যে যা বুঝতে থাকে তা বুঝতে দাও, আমি কাউকে ভয় করি না। কোনো অসুবিধা হবে না তো? ওর সঙ্গে কোনো চাপ নাই। দেখো তোমার অশান্তির কথা শুনে তো আমার বুকের ভিতরে দরম দরম করছে গো। যত বুকের ভিতর দরাম দরাম করবে ততই আমাদের তেল স্ট্রং হবে নারকেল বেগম। বুঝি ভিতরে আসতে পারি? এখানে কি গা মারিয়ে দিয়েছিস গো তো? নারকেল বেগম বলো। তুমি এখন যাও, কালকে আবার আসবে। বেশ ঠিক আছে, তুমি শরীরের যত্ন নিয়ে ভালো করে। হ্যাঁ হ্যাঁ লেবো, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি চললাম।